আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম উমগড় নদীতে নৌকা বিহারের এক অসাধারণ অভিজ্ঞতা। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব মেঘালয়ের আরও একটি অন্যতম সুন্দর জলপ্রপাতকে। সেই জলপ্রপাতের নাম হলো ক্রাংসুরি জলপ্রপাত। আর সেই সঙ্গে থাকছে জোয়াইয়ের পথ ধরে শিলং ফেরার গল্প। তো চলুন শুরু করা যাক। এর আগে যতগুলো বোট রাইড আমি করেছি তার মধ্যে এটা কিন্তু বেস্ট। এবার দেখেছো, এবার ভিড় বেড়ে যাচ্ছে। চলো ওইদিকে যাই। ডাউকিতে বোটিং করার পর আপনারা এখানে লাঞ্চও করে নিতে পারেন। এখানে যে দোকানগুলো আছে এখানে লাঞ্চ আপনারা করতে পারবেন। এখানে লাঞ্চে জেনারেলি থালি পাওয়া যায়, ভেজ থালি বা ননভেজ থালি আপনারা পেয়ে যাবেন। তো এখানে লাঞ্চ আমরা করে নিলাম, মোটামুটি ভালোই ছিল। তো এবার আমরা চলে যাব ক্রাংসুরি ওয়াটারফলের দিকে। এই মেঘালয়ে যেখানে আপনারা আনারস পাবেন এটা কিন্তু খাবেন। আনারস ইজ টু গুড। কালকে আমরা ওই রুট ব্রিজের ওখানে আনারস খেয়েছিলাম, দারুণ ছিল। সেই জন্য আজকে আবার এখানে ডাউকিতে লাঞ্চ করার পর আবার আনারস খাচ্ছি। এখানে 100 রুপিস বললো, কালকে বলেছিল 150, এখানে বলছে 100 পার পিস। ডাউকি থেকে আমরা গাড়িতে চাপলাম, কিন্তু এখানে প্রচণ্ড গরম লাগছে। মানে আমাদের গ্রীষ্মকালে এরকম গরম হয় সেরকম গরম লাগছে, আর ঘাম হচ্ছে। গাড়িতে এসি চালাতে হলো। মানে ভাবুন একবার, তার মানে গরমকালে এখানে কি অবস্থা হয়। শিলংয়ে ঠান্ডা ছিল, মলিনলংয়ে যখন এলাম ওখানে ঠান্ডা অনেকটাই কম। এইখানে এখন তো একদমই ঠান্ডা নেই, গরম লাগছে, লিটারালি ঘাম হচ্ছে। তো চলুন, এখান থেকে ক্রাংসুরি ওয়াটারফল আরও 1-1.5 ঘন্টার মতো লাগবে। রাস্তা একটু খারাপ আছে, তারপর ভালো। তো এগিয়ে যাই। এখন সময় হয়ে গেছে দুপুর 2টো, আর আমরা এখন এসে পৌঁছালাম এই ক্রাংসুরি ওয়াটারফলের গেটে। কোন দিকে এন্ট্রি? ওই দিকে হবে মনে হচ্ছে। চল। তো এখানে এই ওয়াটারফলে পৌঁছানোর জন্য একটু ট্রেক করে নিচে নামতে হয়। তো এখন 2টো বাজছে, দেখি নিচে যেতে কতক্ষণ টাইম লাগে। এখানেও বেশ কিছু দোকান রয়েছে, এগুলো তো লাঞ্চ করার জায়গা রয়েছে। এখানেও লাঞ্চ করতে পারেন। হ্যাঁ, পাইনাপেলটা খুব কমন সব জায়গায়। পাইনাপেল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর পাইনাপেলটা এতটাই ভালো যে পাইনাপেল যেখানেই পাবেন খেতে পারেন। পাইনাপেল দারুণ। একদম ডট 2টোয় আমরা স্টার্ট করলাম এখানে ওপর থেকে নামা। তো এখানে এরকম সিঁড়ির মতো স্টেপ করে দেওয়া আছে। এই ওয়াটারফল, এইখান থেকে ওই দূরে ক্রাংসুরি ওয়াটারফলের একটা ভিউ পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে না? দারুণ, অসাধারণ। এখানে ড্রোন থাকলে খুব ভালো একটা ভিউ পায়। ওপরে পুরো যে জায়গাটার ইয়েটা দেখুন, উপরটা পুরো সবুজ, আর মাঝখানে সবুজের মাঝে ওই ওয়াটারফল। দারুণ। ওপর থেকে নিচ পর্যন্ত গিয়ে আবার উঠে আসতে একটু তো ফিটনেস লাগবেই। তো পায়ের কোনো সমস্যা থাকলে, হাঁটুর কোনো সমস্যা থাকলে হ্যাঁ, এটা অ্যাভয়েড করে দিন প্রথমেই, কারণ এটা অনেকটাই নামতে হবে নিচের দিকে। এই যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, চারিদিকে সবুজ। মেঘালয়ের যে ভিউ পয়েন্টগুলো, যেগুলোই আমরা অল্প একটু ট্রেক করে যাচ্ছি, প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু মানে কিছুটা সিমিলারিটি আছে। মানে এরকম পুরো সবুজ, আর তার মাঝখানে এরকম পাথর দিয়ে এরকম রাস্তা তৈরি করে দেওয়া আছে। মানে খুব সুন্দর দেখতে লাগছে এটা, এরকমভাবে মেনটেন্ড, একদম দারুণ। তবে এখানে কিছু একটু শ্যাওলাও রয়েছে। তো এই রাস্তাটাতে একটু শ্যাওলাও রয়েছে। তো আমার যেটা মনে হয় যে বর্ষাকালে এটা বন্ধ থাকে, এটাতে জলের পরিমাণ এতটাই বেশি থাকে যে বর্ষাকালে এটা বন্ধ রাখা হয়। শীতকালে যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট। অল্প একটু নেমে আসার পর এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। ওফ, জলটা নিচে, জলটা পুরো নীল হয়ে আছে, ওপর থেকে পড়ছে। ওফ, দিস ইজ টু গুড। দারুণ সুন্দর দেখতে লাগছে এটা। চলো নিচে যাওয়া যাক। দারুণ দারুণ। এই উপর থেকে যা ভিউটা পাওয়া গেল না, দারুণ। এই ক্রাংসুরি ওয়াটারফল, মানে এই আমরা যে পুরো ট্রিপটা করছি বা মেঘালয়ে যে ওয়াটারফলসগুলো আছে তার মধ্যে ক্রাংসুরি ওয়াটারফলস মানে টপ 3টে বিউটিফুল ওয়াটারফলসের মধ্যে একটা হবে। নকালিখাই ওয়াটারফলসও খুব সুন্দর,
কিন্তু এই ক্রাংসুরি ওয়াটারফলসের মানে যে বিউটিটা সেটা একটা অন্য লেভেলেরই। আর ওই জলটা যেখানে পড়ছে তার পেছনেও একটা মানে ছোট্ট কেভের মতো হয়ে আছে, তো সেদিকটাতে আপনারা যেতে পারবেন। দারুণ, চলুন যাই। জায়গাটা দারুণ, তাই না? মানে কীরকমভাবে জলটা পড়ছে দেখো এদিকে, মনে হচ্ছে বর্ষাকালে হয়তো এই ব্রিজের ওপর দিয়ে হয়তো জল চলে যায়। খুব সুন্দর, এই ব্রিজটা খুব সুন্দর। এই মেঘালয়ে যতগুলো স্পট রয়েছে প্রত্যেকটা স্পট মানে একদম প্রকৃতির মাঝে, মানে প্রচুর গাছপালা। এমন কোনো স্পট দেখলাম না যেখানে গাছ নেই, যেখানে সবুজ নেই। তো মেঘালয় মানে হচ্ছে সবুজ। এত সবুজ ভারতের অন্য কোনো স্টেটে আছে কিনা সন্দেহ। দারুণ, মানে চোখের শান্তি, মনের শান্তি, কি বলবো, সব কিছুতে একটা অদ্ভুত শান্তি এই সবুজের মাঝে আপনি যখন হেঁটে যাবেন। এই আমরা চলে এসেছি এই ক্রাংসুরি ওয়াটারফলের গেটে। তো সামনে একটা গেট রয়েছে। তো এখানে যে এন্ট্রি ফি সেটা হচ্ছে বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য হচ্ছে 30 টাকা। তো এইখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই ওপরে আপনি যেতে পারেন, আর ওয়াটারফল দেখার জন্য আপনাকে নিচে যেতে হবে। এই ওয়াটারফল দেখার জন্য নিচে যেতে হবে। এই যে এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ, অদ্ভুত সুন্দর। আর নিচের জলের কালারটা দেখুন, পুরো একদম ব্লু হয়ে আছে। এই হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফলের ভিউ। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, ওই যেখানে জলটা পড়ছে ওখানে একটা রেনবো ফর্ম করেছে, তো অসাধারণ সুন্দর লাগছে। মানে ক্রাংসুরি ওয়াটারফল তার সাথে হচ্ছে তোমার রেনবো ওয়াটারফলও হয়ে গেছে। আর নিচে এই জলের যে কালারটা পুরো সবুজ, যেটা আমরা ডাউকিতে দেখে এলাম সেম কালার এখানেও। মানে ওয়াটারফলটা এতটাই সুন্দর। আর ওই পেছনে আবার একটা কেভের মতো জায়গা রয়েছে, দেখো ওদিকে কীভাবে গেছে ওটা। ও, যারা স্নান করছে তারা ওখানে যেতে পারবে। মানে হ্যাঁ, এই যে জলটা পড়ে এত সুন্দর একটা কালার, এটা কোথাও নেই। মানে ওই যেখানে টিকিট কাউন্টারটা ছিল ওই টিকিট কাউন্টারে 100 টাকার বিনিময়ে আপনি লাইফ জ্যাকেট পাবেন। আর লাইফ জ্যাকেট নিয়ে এখানে এই ওয়াটারফলে নেমে আপনি স্নানও করতে পারেন। এখানে দেখুন অনেকেই স্নান করছে। এখানে আপনিও স্নান করতে পারেন। এই ওয়াটারফল যখন আপনারা ভিজিট করবেন তখন নিচ থেকে একটা ভিউ পাবেন, আবার এই ওয়াটারফলের যে ওপরে যে পার্টটা ওখান থেকেও আপনারা একটা ভিউ নিতে পারবেন, ওখানেও কিন্তু ওঠা যায়। তো চলুন এখন ওপরেই যাব। এই রাস্তাটা দিয়ে আপনারা ওয়াটারফলের ওপরের পার্টে আসতে পারবেন। আর এই জায়গাটাতেই কিন্তু এখানে বোটিংও হয়, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। ওই যে দূরে ওখানে বোটিং হচ্ছে। আর এখান থেকে দেখুন ওপর থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে যে জলটা কীভাবে নিচে পড়ছে। মেঘালয়ে আপনারা যখন এই মাওলিনং বা ডাউকি আসবেন, এই ক্রাংসুরি ওয়াটারফলে কিন্তু অবশ্যই আসবেন। এই ক্রাংসুরি ওয়াটারফল কিন্তু কোনোভাবে মিস করবেন না। এটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে একটা জলপ্রপাত, দারুণ। আর শীতকালেও এখানে কিন্তু ভালোই জল রয়েছে। বর্ষাকালে সম্ভবত এখানে আসা যায় না, বর্ষাকালে এটা বন্ধ রাখা হয়, কেননা এখানে জলের ফ্লোটা এতটাই বেশি থাকে যে এখানে ট্যুরিস্টদেরকে এখানে অ্যালাউ করা হয় না। পেছনে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা পুরো একদম একটা ফ্ল্যাট ছাদের মতো, অসাধারণ সুন্দর, দারুণ দারুণ। মানে এই ওয়াটারফলটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম, দারুণ। এত সুন্দর ওয়াটারফল আমি আগে কখনো দেখিনি। এই সামনের যে এরিয়াটা এটা হচ্ছে এই ওয়াটারফলের ওপরের পার্ট, এখান থেকেই জলটা সোজা গিয়ে নিচে পড়ছে, দারুণ। আর ওই দিক থেকে এই রিভারটা ওই দিক থেকে বয়ে আসছে, রিভার এখানে স্টেপ হচ্ছে, তারপর ধীরে 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 গিয়ে ওইদিকে জলটা পড়ে এই জলপ্রপাতটা তৈরি করেছে। আরে এই দিকের বিউটিটা একটু দেখুন,
নিচে জলটা পুরো একদম সবুজ হয়ে আছে। এখানেও জলটা কিন্তু কাঁচের মতোই পরিষ্কার, যেটা আমরা ওই উমগড় রিভারে দেখলাম, সেম একদম একদম স্বচ্ছ জল, সবুজ, আর উল্টো দিকে এই সবুজ পাহাড়। মানে এটা এই সৌন্দর্যটাকে না ভাষায় প্রকাশ করাই সম্ভব নয়। আর উপরে এই নীল আকাশটা পুরো জিনিসটাকে, যে পুরো যে এই ন্যাচারাল বিউটিটাকে একদম পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে। হ্যাঁ চলো, কেমন লাগছে? যাও যাও। এই ওয়াটারফলের ওপরের যে অংশটা, এখানে একটা রাস্তার মতো করে দেওয়া আছে, তো এটা দিয়ে আপনি হেঁটেও যেতে পারেন। এই সামনের যে এরিয়াটা, এখানে দেখুন রাস্তার মতো করা আছে একটা, এদিকে এখানে জলের ওপর দিয়ে আপনি হেঁটে যেতে পারেন। দারুণ, জলে ঠান্ডা আছে অল্প একটু, দারুণ লাগছে। আর এদিকের ভিউটা তো অসাধারণ, মানে এটাও কিন্তু বোটিং করার জন্য একটা পারফেক্ট জায়গা। আজকে সকালে ওই উমগড় রিভারের বোটিং, তারপর এই ক্রাংসুরি ওয়াটারফলের যে ভিউ, আজকে আমরা দারুণ এনজয় করছি। আজকের দিনটা দারুণ লাগছে। আমরা ওয়াটারফল থেকে ওপরে উঠে এলাম। আমাদের নিচ থেকে ওপরে আসতে টাইম লাগলো ওই 15 থেকে 17 মিনিটের মতো, মানে নামার সময় আপনাদের 10-12 মিনিটের মতো টাইম লাগবে। ক্রাংসুরি ওয়াটারফল দেখে এবার আমরা গাড়িতে চাপলাম। এখান থেকে আমরা সোজা চলে যাব উমিয়াম লেক। উমিয়াম লেকের পাশে এলাসা গেস্ট হাউস বলে একটা হোমস্টে আছে, তো সেখানে আজকে আমাদের বুকিং আছে। আজকে নাইট স্টে ওখানেই হবে। আর এখান থেকে এলাসা গেস্ট হাউসের যে ডিস্টেন্স দেখাচ্ছে গুগল, সেটা হচ্ছে 106 কিলোমিটার, টাইম লাগবে অ্যারাউন্ড 3 আওয়ার্স। আচ্ছা, আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে জোয়াই এরিয়া। এই ক্রাংসুরি ওয়াটারফল ছিল, এটা হচ্ছে জোয়াই এরিয়া। এটা হচ্ছে জয়ন্তিয়া হিলসের একটা পার্ট, আর জোয়াই হচ্ছে জয়ন্তিয়া হিলসের হেডকোয়ার্টার। যেমন খাসি হিলসের হেডকোয়ার্টার ছিল শিলং, এরকম জয়ন্তিয়া হিলসের হেডকোয়ার্টার হচ্ছে জোয়াই। এই জোয়াইয়ের উপর, মানে আপনারা ডাউকি থেকে ক্রাংসুরি হয়ে যখন শিলং যাবেন, তখন এই জোয়াইয়ের রুটটা ধরতে পারেন। এই জোয়াইয়ের রুটটা যখন আপনারা ধরবেন, তখন এখানে চারিদিকে খুব সুন্দর ল্যান্ডস্কেপ পাবেন, এবং যে পাহাড়গুলো থাকবে, পাহাড়গুলোর গায়ে গ্রাসল্যান্ড পাবেন, খুব সুন্দর, দারুণ দেখতে লাগে। এখন ডিসেম্বর মাস, তাও ভালো লাগছে। বর্ষাকালে এলে তো আরও ভালো লাগবে। কিন্তু আপনারা এই রুটটা ফলো করতে পারেন। সেম রুটে শিলং ফিরে না গিয়ে এই জোয়াই রুটটা ফলো করে শিলং ফিরতে পারেন। এই জোয়াই দিয়ে আপনারা যখন যাবেন, তখন এরকম ল্যান্ডস্কেপ পাবেন। এই দেখুন, এখানে এরকম টাইপের পুরো জায়গাটা হচ্ছে এরকম ল্যান্ডস্কেপ, এবং এই পাহাড়ের ওপরে, মানে পাহাড়ের গায়ে গায়ে সবুজ ঘাস। এখন তো ঘাসগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এই ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ সুন্দর, মানে চোখে দেখতে দারুণ সুন্দর লাগবে। এই রুটটা আপনারা অবশ্যই ফলো করবেন যখন ক্রাংসুরি থেকে শিলং ফেরত যাবেন। এই দেখুন, এই জোয়াইয়ের উপর দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি এই ধরনের ল্যান্ডস্কেপ পাবেন। দারুণ, এই জোয়াইয়ের রাস্তাটা কিন্তু দারুণ। এখন তো সানসেট হয়ে গেছে, ক্যামেরাতে হয়তো আসছে না, কারণ একটু ফগি হয়ে গেছে, কিন্তু চোখে দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে এই সামনের ল্যান্ডস্কেপ দেখুন, এইসবের জন্যই এটাকে বলা হয়, এই মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। দিস ইজ অ্যামেজিং। Amazing, beautiful. দূরের যে ভ্যালিগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, আর তার সাথে এই সুন্দর সানসেট। এই হচ্ছে এই সামনের রাস্তা, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া। অসাধারণ। পঙ্কজ দা এখন ছবি তুলতে শুরু করেছে। পঙ্কজ দা কতবার এসেছে কোনো ঠিক নেই, কিন্তু তা সত্ত্বেও ছবি তুলছে। মানে বুঝতে পারছেন এই জায়গাটা কতটা বিউটিফুল।
যে একজন মানুষ বারবার আসার পরও কিন্তু ফটো তুলছেন, ছবি তুলছেন, ভিডিও তুলছেন, দারুণ। জয় আপনারা ভিজিট করুন, এই জয়ের যে রাস্তা, এই রাস্তাটা আপনারা অবশ্যই ভিজিট করুন। এটা একটা ইউনিক, এই যে ল্যান্ডস্কেপ, এই যে ভ্যালিগুলো আছে, এগুলো হচ্ছে একদম ইউনিক, দারুণ। ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের হেডকোয়ার্টার জোয়াই সমুদ্রপৃষ্ঠ থেকে 1365 মিটার উচ্চতায় অবস্থিত। এই জোয়াই অঞ্চলের 3 দিক ঘিরে রয়েছে মিন্দু রিভার। জোয়ায়ে যদি আপনারা একদিন থাকার পরিকল্পনা নিয়ে আসেন তাহলে দেখে নিতে পারেন বেশ কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন। ক্রাংসুরি ওয়াটারফলস তো আছেই, তার সাথে আপনারা ঘুরে নিতে পারেন ফিফি ওয়াটারফলস, তিরশি ওয়াটারফলস, থাডলাস্কেন লেক, ফিশ স্যাংচুয়ারি এবং আরও বেশ কিছু জলপ্রপাত। পড়ন্ত বিকেলে জোয়াইয়ের এই অপার্থিব সৌন্দর্য আমাদের মুগ্ধ করলো ঠিকই, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা জোয়াইকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না। তাই পরবর্তী সময়ে এই জোয়াই অঞ্চলকে আলাদাভাবে এক্সপ্লোর করার এক তীব্র ইচ্ছে নিয়ে এবারের মতো জোয়াইকে বিদায় জানালাম। আমরা পৌঁছালাম আমাদের গেস্ট হাউসে। এটা হচ্ছে উমিয়াম লেকটা যেটা আছে, সেই উমিয়াম লেকের জাস্ট ওপরেই। এখান থেকে একটা উমিয়াম লেকের ভিউও পাওয়া যায়, মানে রুম থেকে নয়, কোনো একটা পয়েন্ট আছে এই যে গেস্ট হাউসটা, এখান থেকে পাওয়া যায়। তো এই গেস্ট হাউসটার যে নাম সেটা হচ্ছে এলাসা গেস্ট হাউস। তো এটা হচ্ছে কোথায় বলবো পজিশনটা যদি আমি বলি, অর্কিড রিসর্ট, যেটা হচ্ছে মেঘালয় গভর্নমেন্টের যে রিসর্ট আছে অর্কিড রিসর্ট, সেটা হচ্ছে উমিয়াম লেকের ওই দিকের পাড়ে, আর এটা হচ্ছে উমিয়াম লেকের অপোজিট দিকে। তো এই গেস্ট হাউসটা কিন্তু বেশ সুন্দর, রুমগুলো কিন্তু বেশ সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এখানে একটা বড় বেড আছে, 3 জনের জন্য যথেষ্ট। এদিকে রয়েছে একটা কাবার্ড বড় সাইজেরই, ভেতরে ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে রয়েছে সাইড টেবিল, ওইদিকেও রয়েছে একটা সাইড টেবিল, আর এখানে একটা বড় সাইজের টেবিল দিয়েছে, এখানে একটা বড় সাইজের টেবিল আছে। ওদিকে রয়েছে 2টো চেয়ার, আর তার সাথে এখানে ইলেকট্রিক কেটলি প্রোভাইড করেছে, একটা 500 ml এর একটা জলের বোতলও রয়েছে এখানে। আর এই হলো এখানকার ওয়াশরুম। ওয়াশরুমের সাইজ কিন্তু বিশাল বড়, হ্যাঁ অনেকটা বড় সাইজ। হ্যাঁ, রয়েছে কোমোড, ওপরে রয়েছে গিজার, আর এদিকে বেসিন। দারুণ, ওয়াশরুমটা দারুণ। রুমটা কেমন লাগলো? দারুণ না? হ্যাঁ, আর এখানে উপরে ফ্যানও দিয়েছে, ফ্যানও লাগে, এখন তো লাগবে না, এখন টেম্পারেচার তো কমই রয়েছে। এখন টেম্পারেচার কত হবে, ওই 13 ডিগ্রি 14 ডিগ্রির মতো হবে। তো গুড কমফোর্টেবল ওয়েদার, তো দারুণ। এবার আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমাদের নিচে অলরেডি আমরা স্ন্যাক্স অর্ডার দিয়ে দিয়েছিলাম গাড়িতে আসার সময়। তো যাক, এই হোমস্টের আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আমি আপনাদেরকে আমার পরের যে ভিডিও, সেই ভিডিওতে তুলে ধরবো। আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা সকালবেলা অনেক আগে বেরিয়েছিলাম, তারপর বোটিং হলো, এদিকে ক্রাংসুরি ওয়াটারফল হলো, তারপর ক্রাংসুরির পর এটা আরও 100 কিলোমিটার, 106 কিলোমিটার ডিস্টেন্স ছিল, যেটা আরও প্রায় 3 ঘন্টা আমাদের লাগলো আসতে। রাস্তার কন্ডিশন ভালোই ছিল। তো এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা কমেন্ট করে জানান যে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেল স্টোরি অফ লেন্স, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।